কেমন হতো যদি তারেক রহমান সাহেব এসে এভাবে বক্তব্য দিতেন, আপনারা যারা ইসলামী দলের সঙ্গে যুক্ত তারা ইসলামী দল করুন, আমি আপনাদেরকে সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করতে চাই। তিনি এসে তার বাবার মতো ভারতীয় আধিপত্যবাদ নিয়ে কথা বলতো, রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলতো, রাজাকার গুপ্ত এসব চিন্তা বাদ দিয়ে সবাইকে নিয়ে একসাথে দেশ গড়তে চাইতো। কতই না সুন্দর হইতো, কতই না সুন্দর হইতো সেই সময়টা। ফেসিবাদ বিরোধী লড়াইয়ে তারেক রহমান সামনে থেকে নেতৃত্ব দিত। দেশ চলতো একই রেখার উপরে, দেশে কোনো চাঁদাবাজ থাকতো না। তিনি এসে ঘোষণা দিত যে আমার দলে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না, কোনো দুর্নীতিবাজের ঠাঁই হবে না। যারা যারা ভুল করেছ তারা জনগণের কাছে গিয়ে ক্ষমা চাও, তারা ক্ষমা করলে আমি ক্ষমা করে দেব, তারা না ক্ষমা করলে আমি কখনোই তোমাদের ক্ষমা করব না। আজ থেকে কোনো স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে শুরু করে কোনো জায়গায় 1 টাকা চাঁদা দিতে হবে না। কত না সুন্দর হইতো তারেক রহমান সাহেব এসে যদি বলতো ওয়াজ মাহফিল চলবে পূর্ণাঙ্গভাবে। হ্যাঁ, আমরা ক্ষমতায় আসলে হয়তো 100% ইসলাম বাস্তবায়ন করতে পারবো না, কিন্তু আমরা আপনাদের সহচর হব, সহযোগী হব। কতই না সুন্দর হইতো রাজনৈতিকভাবে সেভাবে মোকাবেলা করা। তাহলে কখনোই আলেমরা একদিক যাইতো না, তারাও ওই যে খেজুর গাছ মার্কা হুজুর, না সরি আমার নামটা মনে নাই, সেই হুজুরের মতো অনেক হুজুর বিএনপির সাথে সংযুক্ত হতো। সৎ লোক বাছাই করে হুজুরের সাথে হুজুরের মোকাবেলা করতে দিত, তখন ঠিকই পারত। বিএনপিতে অনেক বড় বড় আলেম ছিল, তাদেরকে নিয়ে যদি তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে লাগিয়ে দিত, তারেক রহমান সাহেব যদি ঋণখেলাপিদের নমিনেশন না দিত, তাহলে কতই না সুন্দর রাজনীতিটা করতে পারত। তারেক রহমান সাহেব যদি বিদেশ থেকে যারা দ্বৈত নাগরিক আছে তাদেরকে নমিনেশন না দিত, বুক ফুলিয়ে সে রাজনীতি করতে পারত। আমি বলছি না এটা তার ভুল, তবে আমরা তো আশা করতেই পারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, গণতন্ত্রের মনুষ্যকন্যা বেগম খালেদা জিয়ার একমাত্র বড় ছেলের প্রতি আমার কথাগুলো কেমন লাগছে হয়তোবা আপনাদের খারাপ লেগে থাকতে পারে, ভালোও লেগে থাকতে পারে। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা জাস্ট আমার প্রত্যাশা, এটা হতে হবে কোনো মানে নেই, হওয়া উচিত ছিল। জনগণের হয়তো প্রত্যাশা ছিল আমাদের মতো, আমার মতো হয়তো 10% লোক অথবা 1% লোকের হলেও এই প্রত্যাশাটা ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।